আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকের ৭৩তম পর্ব শুরু হতে যাচ্ছে। সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সূরা বাকারার ৬৭ থেকে ৭১ নম্বর আয়াত পর্যন্ত সরল বঙ্গানুবাদ এবং সংক্ষিপ্ত তাফসির বর্ণনা করা হবে ইনশাআল্লাহ। তো আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাহ قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك ففعلوا ما تؤمرون قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا إنا إن شاء الله لمهتدون قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون صدق الله العظيم। সূরা বাকারা আয়াত নম্বর ৬৭ থেকে ৭১। ৬৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন মূসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়কে বলেছিল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আন তাযবাহু বাকারাহ, একটি গাভী জবাই করার জন্য। মহান আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন একটি গাভী জবাই করার জন্য। ক্বালু, তারা বলল, বনী ইসরাঈলগণ বলল, আতাত্তাখিযুনা হুজুয়া, তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা বিদ্রূপ করছো, আমাদের সঙ্গে কি উপহাস করছো? ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, মূসা আলাইহিস সালাম বললেন, আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। ৬৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালু উদউ লানা রব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া, বনী ইসরাঈলগণ বললেন, হে মূসা, তুমি তোমার প্রতিপালকের কাছে প্রার্থনা করো, তিনি যেন বলে দেন, সুস্পষ্টভাবে বলে দেন যে এই গাভীটি কি কি গুণের অধিকারী হবে, কি গুণ বৈশিষ্ট্য রয়েছে। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকর, মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে ওহীর মাধ্যমে জানতে পেরে তিনি বললেন যে এই গাভীটি এমন একটি গাভী হবে যা বৃদ্ধ বয়স্কও নয় এবং কচি বাছুরও নয়। আওয়ানুম বাইনা যালিক, এই দুইয়ের মধ্যবর্তী মধ্যবয়সী হবে, অর্থাৎ বাচ্চা গরুও হবে না এবং বৃদ্ধ গরুও হবে না, মধ্যবয়সী মাঝামাঝি বয়সের একটি গাভী হবে। ফাফআলু মা তু'মারুন, অতএব তোমাদেরকে আল্লাহ যেভাবে আদেশ দিয়েছেন সেভাবেই তোমরা কার্যকর করো, আদেশকে কার্যকর করো। ৬৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বালু উদউ লানা রব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা, বনী ইসরাঈলগণ বললেন, হে মূসা, তুমি তোমার প্রতিপালকের কাছে দোয়া করো, প্রার্থনা করো,
যে তিনি যেন আমাদেরকে বর্ণনা করে দেন এই গাভীটির রং কীরকম হবে। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে ওহী প্রাপ্ত হয়ে তিনি বললেন যে আল্লাহ তাআলা বলছেন যে এই গাভীটি গাঢ় হলদে রঙের হবে, অত্যন্ত গাঢ় হলদে রঙের হবে। ফাকিউল লাউনুহা, রঙটি হবে অত্যন্ত গাঢ় পীত বর্ণের। তাসুরুন নাযিরিন, যা দর্শকদেরকে আনন্দিত করবে, দর্শকদেরকে আনন্দ দেবে। ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলেন ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। হে মূসা, বনী ইসরাঈলগণ বললেন, হে মূসা, তুমি তোমার রবের কাছে দোয়া করো, তিনি যেন বলে দেন এই গাভীটি কি কি গুণের হবে, এই গাভীটি কী ধরনের হবে। ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, আমাদের কাছে সকল গরুই সমান। অথবা এটার অর্থ এমনও হতে পারে যে এই গরুটি নিয়ে আমরা একটি দোদুল্যমান অবস্থায় আছি, আমরা একটা সন্দেহের মধ্যে রয়েছি। মানে গরুটির গুণ বৈশিষ্ট্য নিয়ে বা গরুটি কেমন হবে এই বিষয়টি নিয়ে আমরা একটু সন্দেহের মধ্যে রয়েছি। ইন্না ইনশা আল্লাহু লামুহতাদুন, আর যদি আল্লাহ বর্ণনা করে দেন তাহলে আমরা, আল্লাহ চাহে তো আমরা সঠিক পথ প্রাপ্ত হব, অর্থাৎ আমরা সুপথগামী হব, হেদায়েত প্রাপ্ত হব। ৭১ নম্বর আয়াতে আল্লাহ বলেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন। মূসা আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলছেন যে এই গাভীটি এমন হবে লা জালুলুন তুসিরুল আরদা, যা জমিন চাষাবাদে বা জমিন কর্ষণে ব্যবহৃত হয়নি। ওয়ালা তাসকিল হারসা, এবং এটা দ্বারা জমিতে পানি সেচের কাজেও ব্যবহার করা হয়নি। মুসাল্লামাতুন, এটা সম্পূর্ণ সুস্থ। লা শিয়াতা ফিহা, এর মধ্যে কোনো খুঁত নেই, দাগ নেই, কোনো ধরনের ক্ষত চিহ্ন নেই, সম্পূর্ণ সুস্থ একটি গাভী। ক্বালুল আনা জিতা বিল হক, বনী ইসরাঈলগণ বললেন, এতক্ষণে তুমি সত্য কথা নিয়ে এসেছ, এতক্ষণে তুমি সত্য কথা নিয়ে এসেছ। ফাযাবাহুহা, অতঃপর তারা ওই গাভীটি জবাই করল। ওয়ামা কাদু ইয়াফআলুন, এই কাজটি করার তাদের ইচ্ছা ছিল না, তারা তাদের নিজেদের ইচ্ছার বিরুদ্ধে এই গাভীটি জবাই করেছিল। এ হলো ৬৭ থেকে ৭১ নম্বর আয়াতের সরল বঙ্গানুবাদ। এবার আমরা সংক্ষিপ্ত তাফসির দেখব, এই ঘটনাটি বনী ইসরাঈলের মধ্যে কী ধরনের প্রভাব বিস্তার করেছিল। এই আয়াতগুলোতে মহান আল্লাহ তাআলা বনী ইসরাঈলকে আরেকটি নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। তিনি একটি গরুর মাধ্যমে একজন নিহত ব্যক্তিকে জীবিত করেছেন এবং তার হত্যাকারীর পরিচয় শনাক্ত করেছেন। এটি একটি অলৌকিক ঘটনা বটে। মুসনাদে ইবনে আবি হাতিম গ্রন্থে উল্লেখ রয়েছে যে বনী ইসরাঈলের মধ্যে একজন ধনী নিঃসন্তান ব্যক্তি ছিল, তার উত্তরাধিকারী ছিল একমাত্র তার ভ্রাতুষ্পুত্র বা ভাতিজা একজন ব্যক্তি তার উত্তরাধিকারী ছিল। কিন্তু তার ভ্রাতুষ্পুত্র বা ভাতিজা অতি সত্বর উত্তরাধিকার সম্পদ প্রাপ্তির আশায় সে তার চাচাকে হত্যা করে, এবং যেই রাত্রে চাচাকে হত্যা করে সেই রাতেই গ্রামের আরেকটি গোত্রের গেটের সামনে, দরজার সামনে তার লাশ ফেলে রেখে আসে, অথবা কোনো কোনো বর্ণনায় আছে লাশটাকে ঝুলিয়ে রেখে আসে। সকালে গিয়ে ওই ভ্রাতুষ্পুত্র বা ভাতিজা ওই লোকটির উপরে হত্যার অপবাদ দেয় এবং ঝগড়া বিবাদ লাগিয়ে দেয়। সেই লোকটি হত্যা করেছে বলে তার উপর অপবাদ দেয়। অবশেষে উভয় দলের লোকদের মধ্যে মারামারি এবং খুনোখুনি হওয়ার উপক্রম হয়, ভীষণ যুদ্ধ লেগে যাওয়ার উপক্রম হয়। এমন সময় তাদের মধ্যে কিছু জ্ঞানী লোক ছিল। জ্ঞানী লোকেরা বলল, তোমাদের মধ্যে স্বয়ং আল্লাহর রসুল মূসা আলাইহিস সালাম বিদ্যমান আছেন, উনি থাকতে তোমরা কেন পরস্পর খুনাখুনি করবে, হত্যা করবে? সুতরাং তারা সবাই মিলে মূসা আলাইহিস সালামের কাছে গেলেন এবং ঘটনাটি বর্ণনা করলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে ওহী প্রাপ্ত হয়ে বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা যেন একটি গাভী জবাই করো। আর
এই গাভী জবাই করে গাভীর যে কোনো একটি অংশ দ্বারা, যে কোনো একটি মাংসের অংশ দ্বারা মৃত ব্যক্তিকে স্পর্শ করলে ওই মৃত ব্যক্তি বলে দেবে যে কে তাকে হত্যা করেছিল। এই কারণেই আসলে গাভীটি জবাই করতে বলা হয়েছিল। কিন্তু তারা কি বলল? কলু আতাত্তাখিজুনা হুজুয়া। মুসা আলাইহিস সালামকে উত্তরে বললেন যে আপনি কি আমাদের সঙ্গে ঠাট্টা করতেছেন? একটা মানুষ মারা গেছে, হত্যাকারীকে আমরা খুঁজতেছি, আর আপনি বলছেন গাভী জবাই করতে। এটা তারা মুসা আলাইহিস সালামকে ঠাট্টা করার অপবাদ দিতে লাগলো। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আমি এইরকম মূর্খতার কাজ করা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। আমি তোমাদেরকে নিয়ে ঠাট্টা করছি না, এটা আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ তোমাদেরকে শুনিয়েছি, আমি ঠাট্টা করি নাই। আর এই ধরনের ঠাট্টা বিদ্রূপ করা থেকে, এইগুলো হচ্ছে মূর্খদের কাজ। এই মূর্খতার কাজ থেকে আমি আমার আল্লাহর কাছে আশ্রয় চাই। অর্থাৎ আমি এই সমস্ত মূর্খতা সুলভ কাজ আমি করি না। আল্লাহর নবী রাসূলগণ কখনো এই ধরনের মূর্খতা সুলভ আচরণ করেন না। তারা যদি যে কোনো একটি গরু জবাই করত, তাহলে তাদের এই কাজটি সম্পন্ন হতো, তাদের উদ্দেশ্য সাধন হতো। কিন্তু তারা প্রশ্নের পর প্রশ্ন করে এই গাভী জবাইয়ের বিষয়টিকে অত্যন্ত কঠিন করে তুলেছিলেন। তারপর আল্লাহ তাআলা একের পর এক তাদেরকে কঠিন করে দেন। কিভাবে? যখন তারা বলল যে মুসা, আপনি আপনার রবের কাছে প্রার্থনা করুন, তিনি যেন গরুটির গুণ বৈশিষ্ট্য আমাদেরকে বলে দেন। তখন আল্লাহ তাআলা বললেন, গরুটা এমন হবে, লা লা ফারিদুন আলা বিকরুন। গরুটা খুব বয়স্ক হবে না এবং খুব বাছুরও হবে না, এই দুইয়ের মধ্যবর্তী বয়সের হবে। ফাফআলু মা তুমারুন। মুসা আলাইহিস সালাম বললেন, তোমাদেরকে যা নির্দেশ দিয়েছেন আল্লাহ, তোমরা তাই করে নাও। এরপর তারা আবার বলল, ক্বালু উদউ লানা রব্বাকা। তারা আবার বলল, হে মুসা, আপনি আপনার রবের কাছে দোয়া করুন, তিনি যেন গরুটার রং কীরকম হবে তা আমাদেরকে বলে দেন, আমরা তো রং সম্বন্ধে কোনো ধারণা পাচ্ছি না। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে ওহী প্রাপ্ত হয়ে তিনি বললেন যে গাভীটা এমন হবে যে তার রং গাঢ় হলদের বর্ণের হবে, হলুদ বর্ণের গরু হবে, এবং তার রং এত সুন্দর হবে যে এটা লোকেরা আনন্দ পাবে। এই গরু দেখে লোকেরা বিনোদন উপভোগ করবে, আনন্দ উপভোগ করবে। এরপরে তারা আবার বলতেছে যে আপনি আপনার রবের কাছে দোয়া করুন, তিনি যেন আবারও একটু গরুটা সম্বন্ধে বলে দেন যে গরুটা কেমন হবে, এটা গুণ বৈশিষ্ট্য কী হবে। ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা। গরুটা নিয়ে আমরা চরম সন্দেহের মধ্যে পতিত হয়েছি। অথবা এটার অর্থ এমনও হতে পারে যে আমাদের কাছে তো সব গরুই সমান। তারপর তারা বলল, ওয়াইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। আর ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় তাহলে আমরা গরুর ব্যাপারে সঠিক পথ খুঁজে পাবো, অর্থাৎ সঠিকভাবে আমরা ধারণা পাবো। তারপরে মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলা বলছেন যে এই গাভীটি এমন হবে যেটি কোনো জমিন চাষাবাদে বা জমিন কর্ষণে ব্যবহৃত হয়নি, এবং জমিতে পানি সেচের কাজেও ব্যবহৃত হয়নি, এবং গরুটি সম্পূর্ণ সুস্থ হবে, এবং লা শিয়াতা ফিহা, তার শরীরে কোনো দাগ, কোনো ধরনের আঘাতের চিহ্ন, কোনো খুঁত থাকবে না। ক্বালুল আনা জিইতা বিল হক। তারা বলল যে এতক্ষণে আপনি সত্য কথা বলেছেন, আপনি এখনই সত্য নিয়ে এসেছেন। ফাজাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। তারা এই গাভীটি জবাই করলো, কিন্তু তারা এটা করার কোনো ইচ্ছা ছিল না। তো এখানে তারা আল্লাহর বর্ণিত একটি গরু জবাই করার কথা বলেছেন, সেই যে কোনো একটি গরু জবাই করলেই তাদের জন্য যথেষ্ট হতো। কিন্তু তারা যতই প্রশ্ন করতেছেন, আল্লাহ তাআলা ততই তাদের জন্য বিষয়টিকে কঠিন করে দিচ্ছিলেন। অতএব তারা আল্লাহর এই বর্ণিত গরুটি একজন লোকের কাছে তারা পেয়ে যায়। একমাত্র তার কাছে ছাড়া এই ধরনের গরু আর কারো কাছে ছিল না। লোকটি বলল, আল্লাহর কসম, এই গরুর চামড়া ভর্তি স্বর্ণ ছাড়া আমি এটি বিক্রি করব না। অর্থাৎ এই গরু জবাই করা হবে, এই গরুর চামড়া খসানো হবে, চামড়া ভর্তি স্বর্ণ দিয়ে গরুর মূল্য দিতে হবে। তো এই কথায় তারা রাজি হয়ে যায়, এবং তারা সবার কাছ থেকে চাঁদা সংগ্রহ করে গরুটি কিনে নেয় এবং এটা জবাই করে। তারপর তারা ওর একখণ্ড মাংস দ্বারা
নিহত ব্যক্তির শরীরে আঘাত করে, এরপর মৃত ব্যক্তি দাঁড়িয়ে যায়। লোকগুলো তাকে জিজ্ঞেস করে যে তোমাকে কে হত্যা করেছে? তখন মৃত ব্যক্তি বলল, আমার ভ্রাতুষ্পুত্র এই বাতিজা আমার সম্পত্তির লোভে আমাকে হত্যা করেছে। একথা বলেই লোকটি পুনরায় মৃত্যুবরণ করে। তারপর ভ্রাতুষ্পুত্রকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হলো, কারণ কেউ যদি তার উত্তরাধিকারকে হত্যা করে তাহলে সেই উত্তরাধিকার সম্পদ পায় না। বর্তমান শরীয়তেও তাই। কোনো পিতা যদি কোনো পুত্র যদি পিতাকে হত্যা করে তাহলে পিতার সম্পদের সে উত্তরাধিকারী হবে না। অনুরূপভাবে পিতা যদি পুত্রকে হত্যা করে তাহলে পুত্রের সম্পদের উত্তরাধিকারী পিতা হবে না। তাহলে অসৎ উদ্দেশ্যে যদি কেউ কাউকে হত্যা করে তাহলে মৃত ব্যক্তির সম্পদ থেকে ওই হত্যাকারী কোনো কিছুই প্রাপ্ত হবে না। ইবনে আবি হাতিম, ইবনে জরির তাবারি, ইবনে কাসির সবাই এই অভিমত ব্যক্ত করেছেন। গাভীর ব্যাপারে ইহুদিদের বা বনি ইসরায়েলদের একগুঁয়েমির জন্য আল্লাহ তাদের এই কাজটাকে অনেক কঠিন করে দিয়েছিলেন। এখানে আল্লাহ তাআলা বনি ইসরায়েলের অবাধ্যতা, তাদের দুষ্টুমি এবং আল্লাহর নির্দেশের ব্যাপারে তাদের অবহেলা করা এবং এটা নিয়ে গড়িমসি করা এবং এটা নিয়ে দুষ্টামি করার বর্ণনা দিচ্ছেন। তাদের উচিত ছিল হুকুম পাওয়া মাত্র যে কোনো একটা গাভী জবাই করে তা আমল করা, কিন্তু তারা তা না করে বারবার প্রশ্ন করতে থাকে। প্রশ্ন করতে করতে বিষয়টাকে অনেক জটিল করে তোলে। ইবনে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নির্দেশ পাওয়া মাত্রই যদি তারা যে কোনো গাভী জবাই করত তাহলে তাই যথেষ্ট ছিল, কিন্তু তারা ক্রমাগত প্রশ্নবাণে জর্জরিত করতে থাকে এবং তার ফলে কাজের মধ্যে কঠোরতা বৃদ্ধি পায়, কাঠিন্য বৃদ্ধি পায়। এমনকি যদি তারা ইনশা আল্লাহু লামুহতাদুন এই কথাটা যদি না বলতো, আল্লাহ তাআলাকে বলুন তিনি যেন আমাদেরকে গরুটার বর্ণনা দেন, ইনশাআল্লাহ আমরা সঠিক পথ পাবো, এই কথাটা যদি না বলতো তাহলে তাদের এই গাভীর বিষয়টি আরও কঠিন হয়ে যেত। তারা এই গাভী কিয়ামত পর্যন্ত খুঁজে পেত না এই পৃথিবীতে, এতই কঠিন করে দেয়া হতো। তাদের প্রথম প্রশ্নের উত্তরে বলা হয় যে এটা বৃদ্ধও নয় এবং এটা একেবারে কম বয়সেরও বাছুরও নয়, মধ্য বয়সের গরু হবে। দ্বিতীয় প্রশ্নের উত্তরে ওর রং বর্ণনা করা হলো যে গরুর রং হবে এমন উজ্জ্বল হলদে রং, গাঢ় হলদে রং, যা দর্শকদেরকে আনন্দ দেবে। তো এই ব্যাপারে ইবনে আব্বাস, ওয়াহাব ইবনে মুনাব্বিহ রহমাহুল্লাহ তারাও বলেছেন যে গরুটির রং হলুদ বর্ণের ছিল, খুব গাঢ় ছিল, মনে হতো যেন এই গাভীর রং থেকে যেন আলো বিচ্ছুরিত হচ্ছে, এরকম মনে হচ্ছিল। এখন গরুটির বিশেষণ বর্ণনা করা হচ্ছে যে গরুটা এমন হবে যে এটা জমি চাষাবাদেও, জমি কর্ষণে ব্যবহার করা হয়নি, পানি সেচে ব্যবহার করা হয়নি, ওর শরীরে কোনো দাগ নেই এবং সম্পূর্ণ সুস্থ, একই রঙের হবে, রঙের মধ্যেও কোনো মিশ্রণ নেই। যেমন কোনো গরুর মধ্যে লাল কালো, সাদা কালো এভাবে মিশ্রণ থাকে, কিন্তু এই গরুর রং সম্পূর্ণ হলুদ রঙের হবে, কোনো মিশ্রণ থাকতে পারবে না, সুস্থ সবল হবে। এখন তারা অনিচ্ছাকৃতভাবে এই গরুটি জবাই করলো, কোরবানি দিল। এই জন্যে আল্লাহ তাআলা বলেন যে অমা কাদু ইয়াফআলু, ইচ্ছার বিরুদ্ধে তারা এই জবাইটা করেছিল। তো জবাই না করার জন্যই তারা তালবাহানা করছিল। এই জন্য তারা একটি চরম মূল্য দিয়ে, অনেক বেশি মূল্য দিয়ে তারা এই গাভীটি ক্রয় করেছিল। এই গাভীটি ক্রয় করে তারা তাদের একটি বিশাল রক্তক্ষয়ী যুদ্ধ থেকে মুক্তি পেয়েছিল। এই বিষয়টি একটি বিরাট ঘটনা, যা আল্লাহর একটি নিয়ামত ছিল তাদের জন্য, বনি ইসরায়েলদের জন্য। না হয় তাদের মধ্যে অনেক রক্তারক্তি হতো, অনেক যুদ্ধ বিগ্রহ হতো। তো এই আয়াতগুলো থেকে আমরা যে শিক্ষা পাই যে শরীয়তের কোনো বিধান আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন সেভাবে মেনে নেওয়াই আমাদের জন্য সবচেয়ে কল্যাণকর। আমরা যত বেশি প্রশ্ন করব, যত বেশি খুঁটিনাটি তালাশ করব, ততই বিষয়টি আমাদের জন্য জটিল হয়ে যাবে। অনেক মানুষ আছে এরকম যে শরীয়তের বিষয় নিয়ে কুটিয়ে কুটিয়ে বারবার প্রশ্ন করে। তো এই ব্যাপারে পবিত্র কোরআনেও নিষেধ করা হয়েছে, লা তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা।
তোমাদের রসুলকে তোমরা এমনভাবে প্রশ্ন করো না যেভাবে মুসা আলাইহিস ইসলামের উম্মতরা মুসাকে প্রশ্ন করেছিল। তো এইটা করলে তোমাদের জন্য অনেক সহজ বিষয় কঠিন হয়ে যাবে। এই জন্য এই আয়াতগুলোর শিক্ষা হলো যে আমরা আল্লাহ তাআলার বিধানকে সহজ সরলভাবে যেভাবে দিয়েছেন সেভাবে আমরা মেনে নেব, কোনো ধরনের জটিলতা সৃষ্টি করব না, বেশি বেশি প্রশ্ন করে বিষয়টাকে জটিল করব না, তাহলে বনি ইসরাঈলদের মতো আমাদেরও এই বিষয়টি পালন করা কঠিন হয়ে যাবে। তো আজকে আমরা আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।